আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও তৈরি করলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে রসুবা। রসুবা হচ্ছে রসুবাস্টেটিন গ্রুপের একটি ওষুধ। উক্ত ওষুধটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রসুবা বা রসুবাস্টেটিন ৩টি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায়: 5 মিলিগ্রামের ট্যাবলেট, 10 মিলিগ্রামের ট্যাবলেট এবং 20 মিলিগ্রামের ট্যাবলেট। আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা, ওষুধটির দৈনিক মাত্রা, ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কিনা এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। রসুবা যে সকল রোগের জন্য ডাক্তার দিয়ে থাকেন সেই রোগগুলো হচ্ছে হাইপারলিপিডেমিয়া বা হাইপার কোলেস্টেরোলেমিয়া, অর্থাৎ যাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায় তাদেরকেই ডাক্তার রসুবা বা রসুবাস্টেটিন দিয়ে থাকেন। অনেকে বলেন যে চিকন মানুষ রসুবাস্টেটিন বা রসুবা খেতে পারে না। এটা ভুল ধারণা। চিকন মানুষও রসুবাস্টেটিন খেতে পারেন যদি তার রক্তে চর্বির পরিমাণ বেড়ে থাকে। আবার অনেকের মধ্যে আরেকটা ধারণা আছে রসুবাস্টেটিন ওজন কমায়, রসুবাস্টেটিন শরীরের চর্বি কমায়। এটাও ভুল ধারণা। রসুবাস্টেটিন কখনোই শরীরের চর্বিকে কমাবে না, রসুবাস্টেটিন কমাবে রক্তের চর্বিকে। তাই রসুবাস্টেটিন খেলে ওজন কমবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। রক্তে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের রক্তনালীগুলো মোটা হয়ে যায়। আর যখন রক্তনালীগুলো মোটা হয়ে যায় তখন আমাদের রক্তনালী দিয়ে রক্ত চলাচল স্বাভাবিকভাবে করতে পারে না, যার কারণে আমাদের উচ্চ রক্তচাপ হয়। আর যখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না তখনই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি বেড়ে যাবে। তাই স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কমাতে হলে অবশ্যই আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হবে। আর রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হলে যদি আমাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে থাকে অবশ্যই সেই চর্বিটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা কমিয়ে আনতে হবে। আর সেই রক্তের চর্বির পরিমাণকে কমিয়ে আনার জন্যই ডাক্তার রসুবাস্টেটিন বা রসুবা লিখে থাকেন, সেই সাথে কিছু নিয়ম কারণও দিয়ে থাকেন, সেগুলোও মানতে হবে। রসুবাস্টেটিনের দৈনিক মাত্রা হচ্ছে 5 থেকে 10 মিলিগ্রামের ট্যাবলেট, প্রতিদিন একটি করে, দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে রোগের কন্ডিশন, রোগীর অবস্থা এবং রক্তে চর্বির পরিমাণ বিবেচনা করে ডাক্তার সেটা সর্বোচ্চ 20 মিলিগ্রাম পর্যন্ত লিখে থাকতে পারেন। রসুবাস্টেটিন একদিনে সর্বোচ্চ 40 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে। ডাক্তারের পরামর্শ ছাড়া বা রক্তে চর্বির পরিমাণ বেশি না থাকলে কখনোই রসুবাস্টেটিন খাওয়া যাবে না। উক্ত ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু ক্ষেত্রে মাথা ঘোরা, মাথা ব্যথা, বয়ে ভাব, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। এগুলো কমন বিষয়, যেগুলো আবার ঠিক হয়ে যাবে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ওষুধটির তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তারপরেও গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে যদি ওষুধটি সেবন করতে হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। গর্ভাবস্থায় কখনোই কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। উক্ত ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 5 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট 12 টাকা করে প্রতি পিস, 10 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট 22 টাকা করে প্রতি পিস এবং 20 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট 32 টাকা করে প্রতি পিস বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। আর শেষ করার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।